ঢেঁড়সটা আগে টুকরো করে কেটে রেখেছি, তারপরে আমি শুকনো কড়ায় জিরে আর লঙ্কাটা ভেজে রেখেছি। এরপরে তেলের মধ্যে পেঁয়াজ, কালো জিরে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, ভালো করে ভেজে ঢেঁড়সগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যত ভালো ভাজা করবেন ততটাই ভালো হবে। এবার প্রয়োজন মতো আমি নুন দিয়ে দিলাম, যতটা পরিমাণ নুন লাগবে অতটা দিলাম, তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। মনে রাখতে হবে এতে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, রান্নাটায় বিনা জলে রান্নাটা হবে। আমি এটা চাপা দিয়ে স্টিম কমিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। অন্যদিকে আমি নিয়েছি টমেটো টুকরো করে কেটে, এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি দেখব ঢ্যাঁড়সটা কতটা ভাজা ভাজা হয়েছে। সবসময় বারবার বলছি এতে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, এই টমেটোটাতেই এটা সিদ্ধ হবে। এরপর যখন ভাজা ভাজা হয়ে গেছে আমি টমেটো কিউরিটা দিয়ে দিয়েছি, পেস্টটা। এবারে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি স্টিমটা কমিয়েই রাখবো, স্টিম একটুও বাড়ানো চলবে না। আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই পর্যায়ে আসবে। একটু নাড়াচাড়া করার পরে এটাকে দেখে নেবো আমি ঢেঁড়সগুলোও সিদ্ধ হয়ে গেছে, এর সমস্ত জলটাও শুকিয়ে গেছে টমেটোর। এরপরে এটাকে আমি কি করব, ওই রোস্ট করা যেটা জিরে আর লঙ্কা গুঁড়ো ছিল ওটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এইভাবে করলে যারা ঢেঁড়স না খায় তারাও খাবে, বাচ্চারাও খুব ভালো খায়। প্রয়োজন মতো ঝাল দিলে বাচ্চারা খেতে পারে। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি এখানে মিষ্টিটা স্কিপ করেছি। হয়ে গেল আমার আল্লাদি ঢেঁড়স। কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।